আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। আমরা সাইক্লিক গ্রুপটা ডিসকাস করেছিলাম এবং গতদিন আমরা লাস্ট যে থিওরেমটা করেছিলাম সেখানে প্রমাণ করেছিলাম যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় যার জেনারেটর হচ্ছে এ, এটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে এ, আর এর অর্ডারটা জি এর অর্ডারটা এম, তাহলে এ টু দি পাওয়ার এম এটাও জি এর একটা জেনারেটর হবে। তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর্ম করেছিলাম যে এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার। তাহলে এম আর এন যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এ টু দি পাওয়ার এমও জেনারেটর হবে। এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা প্রমাণ করেছিলাম। এখন যদি একটা গ্রুপ কনসিডার করছি, গ্রুপ যার অর্ডার হচ্ছে এ হচ্ছে সাইক্লিক গ্রুপ, জি হচ্ছে সাইক্লিক গ্রুপ যার জেনারেটর এ, আর এর ধরো অর্ডার বলে দেওয়া আছে, জি এর অর্ডারটা অর্ডার অফ জি এন বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এর জেনারেটর কি কি থাকবে সেই জেনারেটরগুলো আমরা বের করবো। তার আগে একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। একটা প্রবলেম লেখো, নেক্সট একটা প্রবলেম লেখো। ফাইন্ড অল দ্য জেনারেটরস অফ দ্য গ্রুপ, find find all the generators of the group, find all the generators of the group G equal to a square a cube a to the power 4 a to the power 5 a to the power 6 a to the power 6 a to the power 7 a to the power 8 equal to e। আচ্ছা, এই গ্রুপের এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে এ, কারণ প্রত্যেকটা জি এর প্রত্যেকটা এলিমেন্ট এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে আছে। আর এখানে এলিমেন্ট আছে, জিতে এলিমেন্টের সংখ্যা 8, তাহলে গ্রুপটার অর্ডার 8, আর এর অর্ডার, এর সাইক্লিক গ্রুপের জেনারেটর আর তার গ্রুপের অর্ডার সেম হবে, তাহলে এর অর্ডার 8, দেখো এর অর্ডারটা 8 হয়ে গেছে, 8 সমান আইডেন্টিটি। তাহলে এখানে প্রমাণ বের করতে হচ্ছে যে এই সাইক্লিক গ্রুপটার কি কি জেনারেটর আছে। তাহলে এই থিওরেমটা আমরা অ্যাপ্লাই করবো যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, মানে এই জেনারেটর জি এর অর্ডার এন, জি সাইক্লিক যার জেনারেটর হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার এম ও এর জেনারেটর হবে যদি এম আর এন প্রাইম টু ইচ আদার হয়। তাহলে এখান থেকে অ্যাপ্লাই যদি করা হয়, থিওরেমটা যদি এখানে অ্যাপ্লাই করা হয়, তাহলে এ টু দি পাওয়ার 8, দেখো এ টু দি পাওয়ার 8 সমান আইডেন্টিটি, ঠিক আছে? তাহলে এই জি এর অর্ডার হচ্ছে তোমার 8, অর্ডার অফ জি ইকুয়াল টু 8। তাহলে এন এর মান এই থিওরেমটার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে এন এর মান 8। তাহলে এখন এ টু দি পাওয়ার এম এইটাও জেনারেটর হবে এর, যদি এম আর 8 প্রাইম টু ইচ আদার হয়। তাহলে দেখো কি কি প্রাইম আছে এখানে, এটা মানে এ টু দি পাওয়ার 1 আর কি এটা। তাহলে 1 আর 8 এই যে পাওয়ারটার সঙ্গে কি হবে, প্রাইম হতে হবে। তাহলে 1 আর 8 প্রাইম টু ইচ আদার, তাহলে এ একটা জেনারেটর হবে। অলরেডি এ জেনারেটর, এটা দেখাই যাচ্ছে। তারপরে 2 আর 8 প্রাইম নয়, তাহলে জেনারেটর হতে পারবে না। 3 আর 8 প্রাইম, তাহলে এটা জেনারেটর হতে পারবে। তাহলে এ টু দি পাওয়ার 3 একটা জেনারেটর হবে। তারপরে 4 আর 8, ঠিক আছে, এ টু দি পাওয়ার এম এর মান যদি 4 নিই, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 8 এর সঙ্গে প্রাইম হতে পারবে না, তাহলে এটা জেনারেটর হতে পারবে না। এ টু দি পাওয়ার 5টা জেনারেটর হবে, কারণ 5 ইজ প্রাইম টু 8। এ টু দি পাওয়ার 5 একটা কি হবে, জেনারেটর হবে। তারপর এ টু দি পাওয়ার 6 হতে পারে না, এটা প্রাইম হবে না। আর এ টু দি পাওয়ার 7 জেনারেটর হবে, কারণ 7 আর 8 প্রাইম টু ইচ আদার। তাহলে এর 4টে জেনারেটর পাওয়া গেল। তো সলিউশনটা লেখো ক্লিয়ারলি। G is cyclic
generated by A of order 8. তাহলে a to the power m since a to the power 1, আচ্ছা সিন্স এভাবে লেখো, সিন্স 1, 3, 5, 8, 7 are prime to 8, therefore the generators of G are a to the power 1, a to the power 3, a to the power 5, a to the power 7. এই চারটে এক্স্যাক্টলি চারটে জেনারেটর আছে, এই চারটে জেনারেটর আমরা এখানে ক্যালকুলেট করলাম। তাহলে এ টু দি পাওয়ার এমটা জেনারেটর যদি হয়, জি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন, আর এ হচ্ছে জি এর জেনারেটর, তাহলে এ টু দি পাওয়ার এমটা জেনারেটর হতে গেলে এম আর এন প্রাইম টু ইচ আদার হবে। এখানে দেখো পাওয়ারটাকে আমি নিচ্ছি, শুধু পাওয়ারগুলোকে নিচ্ছি। 1 আর 8 প্রাইম টু ইচ আদার, 3 আর 8 প্রাইম টু ইচ আদার, 5 আর 8 প্রাইম টু ইচ আদার, 7 আর 8 প্রাইম টু ইচ আদার। মানে এইরকম দাঁড়ালো ব্যাপারটা যে কি কি তাহলে জেনারেটর হলো, এই সাইক্লিক গ্রুপটার অর্ডার কি, অর্ডার হচ্ছে 8, তাহলে আমি 8 পর্যন্ত এভাবে লিখছি 1, এটা সলিউশন হয়ে গেল। এখন 8 পর্যন্ত লিখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 পর্যন্ত লিখলাম। আচ্ছা এখন জেনারেটরগুলো লক্ষ্য করে দেখো, এই জেনারেটরগুলো আমি যেগুলো সার্কেল করেছি, ঠিক আছে, তাহলে 8 থেকে ছোট আর 8 এর সঙ্গে প্রাইম কি কি আছে ওইগুলো জেনারেটর হয়, সেই পাওয়ারগুলো জেনারেটর হয়। 8 থেকে ছোট দেখো 1, 8 থেকে ছোট আর 8 এর সঙ্গে প্রাইম, তাহলে এটা হবে একটা জেনারেটর। তারপরে 3 8 থেকে ছোট আর 8 এর সঙ্গে প্রাইম, এটা একটা জেনারেটর হবে। 5 ও 8 থেকে ছোট আর 8 এর সঙ্গে প্রাইম, এটাও জেনারেটর হবে। আর 7 ও 8 থেকে ছোট এবং 8 এর সঙ্গে প্রাইম, এটা হচ্ছে জেনারেটর। তাহলে এর কটা জেনারেটর আছে? 4টে জেনারেটর আছে। তাহলে 8 অর্ডারের একটা সাইক্লিক গ্রুপের জেনারেটরের সংখ্যাটা কি হলো? নাম্বার অফ ইন্টিজার্স দাঁড়াচ্ছে কি দেখো, নাম্বার অফ ইন্টিজার্স হুইচ আর লেস দেন 8 অ্যান্ড প্রাইম টু 8। 8 থেকে ছোট এবং 8 এর সঙ্গে প্রাইম যেগুলো হচ্ছে সেই সংখ্যাটা হবে জেনারেটরের সংখ্যা। এখানে কটা স্টার করেছি? এগুলো হচ্ছে 8 থেকে ছোট এবং 8 এর সঙ্গে প্রাইম, 4টে স্টার করা আছে। 4টে ইন্টিজার আছে হুইচ আর লেস দেন 8 অ্যান্ড প্রাইম টু 8। তাহলে এই গ্রুপের জেনারেটরের সংখ্যা হবে 4টে। আর কি কি জেনারেটর হবে তাহলে? এই পাওয়ারগুলো, এ টু দি পাওয়ার 1 একটা জেনারেটর হবে, এ টু দি পাওয়ার 3 একটা জেনারেটর হবে, এ টু দি পাওয়ার 5 একটা জেনারেটর হবে, এ টু দি পাওয়ার 7 একটা জেনারেটর হবে। তাহলে এইভাবে এটাকে এক্সটেন্ড করা যাবে আরো, যে যদি একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 20, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 20, তাহলে এর কতটা জেনারেটর থাকবে? ঠিক আছে, তাহলে 20 পর্যন্ত আমি লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে একটা সাইক্লিক গ্রুপের জেনারেটরটা যে কোনো একটা জেনারেটর থাকতে পারে, জেনারেটরে আমি যাচ্ছি না, নাম্বার অফ জেনারেটরতে আসছি আমি, যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় অফ অর্ডার অর্ডার 20, তাহলে এর জেনারেটর কতগুলো থাকবে। তাহলে এই লাস্ট থিওরেম যেটা আমরা প্রমাণ করছিলাম সেটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে
যে 20 থেকে ছোট আর 20-র সঙ্গে প্রাইম যতটা নাম্বার আছে সেটা হবে জেনারেটর সংখ্যা। দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইন্টিজার্স হুইচ আর লেস দ্যান 20 অ্যান্ড প্রাইম টু 20। এই সংখ্যাটা হবে নাম্বার অফ জেনারেটর। তাহলে কি কি 20 থেকে ছোট, 20-র সঙ্গে প্রাইম কি কি আছে? 20 থেকে ছোট মানে এইটা থেকে 20 পর্যন্ত, 19 পর্যন্ত আসবে। তাহলে কি কি আছে? 1, ঠিক আছে, 2 হবে না, ডিভাইড করছে 3, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে। তারপরে কি হবে? 8 হবে না, 9 হবে, 9 প্রাইম টু 20, 10, 11 প্রাইম টু 20, 13 প্রাইম টু 20, তারপরে হচ্ছে 17 প্রাইম টু 20 আর 19 প্রাইম টু 20। কতটা পাওয়া গেল ইন্টিজার? নাম্বার অফ ইন্টিজার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 20 হয় তাহলে তার জেনারেটর কতটা থাকবে? তার জেনারেটর থাকবে এই সংখ্যাটা, ঠিক আছে, 4 আর 4-এ 8টা জেনারেটর থাকবে। যদি বলে জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর এ আর এর অর্ডার 20, তাহলে কি কি জেনারেটর হবে? এটা ক্লিয়ার হলো যে এর 8টা জেনারেটর থাকবে। তাহলে 8টা জেনারেটর কি কি হবে? তাহলে এর পাওয়ারগুলো, এর পাওয়ার কি কি আসবে? এর পাওয়ার 1 আসবে, এর পাওয়ার 3 আসবে, মানে a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 9, a টু দি পাওয়ার 11, a টু দি পাওয়ার 13, a টু দি পাওয়ার তোমার 17, a টু দি পাওয়ার 19, এইগুলো হবে এর জেনারেটর। তাহলে জেনারেটর কি কি আছে এটা ভাইটাল না, আমাদের মেন কোশ্চেন হচ্ছে যে কতটা জেনারেটর থাকবে, নাম্বার অফ জেনারেটর কতটা আছে। তাহলে নাম্বার অফ জেনারেটর এখানে বের করা যাচ্ছে যে 20 থেকে ছোট এবং 20-র সঙ্গে প্রাইম। আচ্ছা, যদি আমি এইরকম হয় যে একটা সাইক্লিক গ্রুপ নিচ্ছি, যার অর্ডার হচ্ছে জি, একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 100, তাহলে এর জেনারেটরের সংখ্যা কি কি হবে? এর জেনারেটরের সংখ্যা বের করার জন্য আমাকে কি করতে হবে? 100 থেকে ছোট এবং 100-র সঙ্গে প্রাইম। তাহলে কি কি হবে? 100 থেকে ছোট, 100-র সঙ্গে প্রাইম 1 হবে, তারপরে 3 হবে, 5 হবে না, 6 হবে না, 7 হবে। এভাবে আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে কতটা, এই ধরনের যতটা ইন্টিজার হবে দ্যাট উইল বি দ্য নাম্বার অফ জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ। আচ্ছা, এখন এখানে দেখো যে যদি কি হয় যে এই নাম্বারটাকে যদি আমি 1000 করে দিই, তাহলে এইভাবে 1000 থেকে, মানে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 1000, তার জেনারেটর কতটা আছে এইটাও বের করা যাবে, ঠিক আছে, যে 1000 থেকে ছোট এবং 1000-এর সঙ্গে প্রাইম কি কি ইন্টিজার আছে, ঠিক আছে, এইভাবে গুনে গুনে বের করা যাবে, কিন্তু এটাতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এটা বের করতে গিয়ে পরীক্ষাতে যদি এরকম কোশ্চেন থাকে দেখা গেলো এটা বের করতে গিয়ে টাইম শেষ হয়ে গেল। তাহলে আমরা নেক্সট রুল বের করব, যে রুলটা দিয়ে এক ঝলকেই বলতে পারবো যে এন অর্ডারের একটা সাইক্লিক গ্রুপের কতটা জেনারেটর থাকবে। তাহলে এখানে আমরা নতুন একটা ফাংশন ইন্ট্রোডিউস করব, যেটাকে বলা হচ্ছে টোসেন্ট ফাংশন বা ইউলার্স ফাংশন বলা হচ্ছে। এই ফাংশনটা দিয়ে আমরা খুব সহজেই বলতে পারবো যে একটা সাইক্লিক গ্রুপের জেনারেটর কতটা থাকবে। তাহলে প্রথমে এই জিনিসটা ডিসকাস করব যে এন একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1, তাহলে এই ফাই এন, এর একটা ফাংশন হলো ফাই অফ এন, এইটা দিয়ে ডিনোট করবো। ফাই এন ইজ দ্য নাম্বার অফ ইন্টিজার্স হুইচ আর লেস দ্যান এন অ্যান্ড প্রাইম টু এন। phi 1 is the number of integers which are less than n and prime to n। যেমন phi 2 যদি বের করি, phi 2 এর মানটা কত হবে? 2 থেকে ছোট এবং 2 এর সঙ্গে প্রাইম কি কি ইন্টিজার আছে? একটাই আছে। phi 3 মানে 3 থেকে ছোট, 3 এর সঙ্গে প্রাইম, দেখো 1 2 3, 3 থেকে ছোট আর 3 এর সঙ্গে প্রাইম, এইটাও 3 এর সঙ্গে প্রাইম, এইটাও 3 এর সঙ্গে phi 3 ইকুয়াল টু কত হচ্ছে? 2। আচ্ছা, 5 4 বের করবো। 5 4 বের করতে হলে 1 2 3 4, 4 থেকে ছোট এবং 4 এর সঙ্গে প্রাইম কি কি ইন্টিজার আছে দেখো, কতটা ইন্টিজার সেই সংখ্যাটাই হবে 5 4 এর ভ্যালু। তাহলে 1 হচ্ছে 4 থেকে ছোট, 4 এর সঙ্গে প্রাইম, 2 হবে না, 3, এখানে 5 4 সমান 2 হলো। 5 5 যদি ক্যালকুলেট করি, 5 5 সমান হচ্ছে
1 2 3 4 5, 5 থেকে ছোট, 5-এর সঙ্গে প্রাইম, এটা প্রাইম, এটা প্রাইম, এটা প্রাইম, তাহলে 5 ইকুয়াল টু 4। এভাবে যদি 5 6 চাই তাহলে 1 2 3 4 5 6, 6 থেকে ছোট, 6-এর সঙ্গে প্রাইম দুটোই আছে, 5 6 ইকুয়াল টু হচ্ছে তোমার 2। তাহলে এইভাবে আমরা এই যে ফাই এন বলছি, ফাই এন ইজ দ্য নাম্বার অফ ইন্টিজার্স হুইচ আর লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। এন থেকে ছোট, এনটা অবশ্যই এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, এন এর মান 1 থেকে বড় হবে, এন 2 থেকে ছোট শুরু হবে। তাহলে এন থেকে ছোট, এন এর সঙ্গে প্রাইম, এই সংখ্যাটাকে আমরা কি বলবো, নাম, এটা হচ্ছে ফাই এন বলবো, ঠিক আছে। এটাকে ইউলার ফাই ফাংশন বলা হচ্ছে বা টোসেন্ট ফাংশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এটা লেখ, ইউলার ফাই ফাংশন, এটা টোসেন্ট ফাংশনও বলা হয়, এটাকে টোসেন্ট ফাংশন। টোসেন্ট ফাংশন, let definition, let n greater than 0, n greater than 1 be an integer, full stop দিয়ে লেখো, the number of integers less than n and prime less than n and prime to n and prime to n is called the Euler's phi function and is denoted by phi n। তাহলে নাম্বার অফ ইন্টিজার্স হুইচ আর লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, এই সংখ্যাটাকে বলবো ফাই এন, এন এর ফাই ভ্যালু, ফাই এন হচ্ছে দিস। আচ্ছা, তাহলে যেমন আমরা যদি ফর এক্সাম্পল ফাই 20 ইকুয়াল টু কত হবে, 20 থেকে ছোট এবং 20-এর সঙ্গে প্রাইম, কি কি পাওয়া যাবে, 20 থেকে ছোট, 20-এর সঙ্গে প্রাইম, একটু আগে দেখলাম 8টা পাওয়া যাবে, 20 ইকুয়াল টু 8। এইভাবে আরো এক্সাম্পল দেওয়া যাবে। আচ্ছা, এখন রুলস গুলো শিখবো, যে রুলটার সাহায্যে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো, যে যদি এইরকম হয় ফাই 2000, তাহলে 2000 থেকে ছোট এবং 2000-এর সঙ্গে প্রাইম কতটা ইন্টিজার আছে সেটাই হবে ফাই 2000-এর ভ্যালু। তাহলে নেক্সট রুল শিখবো যে এই ধরনের ক্ষেত্রে এর ভ্যালুগুলো কি হবে, শর্টকাট রুলগুলো আমরা শিখবো। প্রথম কথা হচ্ছে যে যদি এরকম হয় যে পি যদি প্রাইম ইন্টিজার হয় তাহলে ফাই পি এর ভ্যালু সবসময় পি মাইনাস 1 হবে, পি যদি প্রাইম ইন্টিজার হয়ে যায়। যেমন যদি আমি 5 ধরি, 5-এর মান কত, 5 হচ্ছে 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, কারণ 1 2 3 4 5 এগুলো সবগুলোই প্রাইম হবে, 5 থেকে ছোট এবং 5-এর সঙ্গে প্রাইম হবে। যদি 511 বের করি, 511-এর মান মানে 11 থেকে ছোট এবং 11-এর সঙ্গে প্রাইম, এগুলো সংখ্যা হবে, ইন্টিজারের সংখ্যা হবে
11 মাইনাস 1 ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা নেক্সট লেখো রুল 1। if p be prime then phi p equal to p minus 1, এটা হচ্ছে 1 নম্বর রুল। phi p equal to p minus 1 হবে। 2 নম্বর রুল, রুল 2, যদি এরকম হয় যে phi আমি p টু দি পাওয়ার k বের করতে চাই, যেখানে p হচ্ছে প্রাইম আর k হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, p প্রাইম ইন্টিজার আর k যে কোনো পজিটিভ ইন্টিজার, তাহলে phi p টু দি পাওয়ার k ইকুয়াল টু p টু দি পাওয়ার k ইন্টু 1 মাইনাস 1 বাই p, এইটা হবে phi p টু দি পাওয়ার k এর ভ্যালু, ঠিক আছে। তাহলে নেক্সট রুল 2 তে লেখো if p be prime and k be any positive integer, then phi p to the power k equal to p to the power k minus into 1 minus 1 by p। যেমন যদি আমি এরকম বের করতে চাই যে phi 16 এর ভ্যালু কত হবে, আমরা একটু আগে দেখলাম phi 8 ক্যালকুলেট যখন করলাম, phi 8 এর ভ্যালু, প্রথম প্রবলেম আছে যে প্রথম প্রবলেমটা বলেছিলাম যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 8 হয় তাহলে তার জেনারেটর কতটা থাকবে, কি কি জেনারেটর হবে, 4টে জেনারেটর পেয়েছিলাম। phi 8 এর মান পেয়েছিলাম 4 পেয়েছিলাম। আচ্ছা এখানে এইটা আমি জাস্টিফাই করে দেখছি। phi 8 সমান দেখো, phi 8 সমান হচ্ছে phi 2 টু দি পাওয়ার 3, বেসটা হচ্ছে প্রাইম আর এটা যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, তাহলে এটা এই রুল 2 যদি অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8, 8 কে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 4। যদি phi 16 বের করতে বলে তাহলে phi 16 সমান হচ্ছে কত, phi 16 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ এই রুলটা রুল 2 যদি অ্যাপ্লাই করা হয় 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস 1 বাই হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8। 16 থেকে ছোট এবং 16 সঙ্গে প্রাইম কি কি ইন্টিজার হবে, 8টা ইন্টিজার হবে। এরকম দেখো 16 থেকে ছোট আর 16 সঙ্গে প্রাইম 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 আর 16, তাহলে 16 থেকে ছোট 16 এর সঙ্গে প্রাইম, এটা প্রাইম এটা প্রাইম এটা প্রাইম এটা প্রাইম 9 প্রাইম 11 প্রাইম 13 প্রাইম আর 15 প্রাইম, 1 2 3 4 5 6 7 8, এখানে কটা পাওয়া যাচ্ছে, 8টা পাওয়া যাবে। তাহলে রুল 2 বলছে যে যদি পি প্রাইম ইন্টিজার হয়, প্রাইম নাম্বার হয় আর কে যদি যে কোনো পজিটিভ ইন্টিজার হয় তাহলে 5 পি টু দি পাওয়ার কে ইকুয়াল টু দিস হবে। যদি এরকম আমি নিই যে p1 p2 ডট ডট পি এম এগুলো সব প্রাইম ইন্টিজার, আর k1 k2 ডট ডট km এগুলো যে কোনো পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে 5 p1 to the power k1 p2 to into p2 to the power k2 into p3 to the power k3 into pk to the power pm to the power km, pm to the power km এর ভ্যালুটা এরকম হবে 5 p to the power k p1 to the power k1 p2 to the power k2
ডট ডট 5 pm⁴ মানে যদি গুণ থাকে, এটা হচ্ছে রুল 3, যে যদি p1 p2 pm এগুলো প্রাইম হয় আর এগুলো যদি যে কোনো পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এই ভ্যালুটা এরকম হবে, মানে এই প্রোডাক্টের ফাই ভ্যালুটা প্রত্যেকটা ফাই ভ্যালুর গুণফলের সঙ্গে সমান হবে। মানে আবার এটা যদি আমি রুল 2 তে চলে যাই, রুল 2 তে বলছে যে p1 প্রাইম আর k1টা পজিটিভ ইন্টিজার, তাহলে এর ভ্যালু হবে কত? এর ভ্যালু হবে p1 তারপরে ইন্টু 1 - 1/p1, এটার ভ্যালু হবে রুল 2 অনুযায়ী, কারণ p2টা প্রাইম আর k2টা হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, তাহলে রুল 2 অনুযায়ী এর ভ্যালু হবে p2 ইন্টু k2, ঠিক আছে, 1 - 1/p2, এভাবে ডট ডট pm⁴km 1 - 1/pm। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখা যায়, তাহলে p1 p2 p3 ডট ডট pm⁴km ইন্টু 1 - 1/p1 ইন্টু 1 - 1/p2 ইন্টু 1 - 1/p3 1 - 1/pm। তাহলে ডিরেক্টলি এইটাকে আমি লিখতে পারবো, এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা থেকে যাচ্ছে এখানে, কিন্তু তার সঙ্গে আরো এক্সট্রা ফ্যাক্টর কি কি আছে, 1 - 1/p1 1 - 1/p2 1 - 1/pm, এই ফ্যাক্টরগুলো আছে। রুল 3 লেখো। রুল 3, let if p1 p2 dot dot pm be prime and k1 k2 dot dot km be positive integer, then phi of p1 k1 phi of p1 k1 into p2 k2 into pm equal to phi of p1 k1 into phi of p2 k2 into dot dot phi of pm km। এবার এটার রুল 2 যদি অ্যাপ্লাই করা হয়, রুল 2 অনুযায়ী এটার ভ্যালু হয়ে যাবে p1 k1 p2 k2 ডট ডট pm km 1 - 1/p1 1 - 1/p2 ডট ডট 1 - 1/pm। তাহলে এটা হচ্ছে রুল 2 দিয়ে বের করা যাচ্ছে। যেমন যদি 100 থেকে ছোট এবং 100-র সঙ্গে প্রাইম এই সংখ্যাটা বের করা হয়, তাহলে 500 যদি বের করা হয়, 500 এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে 5 of 2 ইন্টু 5 ঠিক আছে। বেসগুলো দেখো p1 p2 দুটোই প্রাইম আর এগুলো পজিটিভ ইন্টিজার হয়ে আছে। এটা প্রাইম হতে পারে, এই পাওয়ারগুলো প্রাইম হতে পারে নাও হতে পারে, এটা শুধু হতে হবে পজিটিভ হতে হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে। তাহলে এটা সমান কত হবে? 5 of 2 ইন্টু 5 of 5 that is equal to 2 5 into 1 - 1/2 into 1 - 1/5 that is equal to হচ্ছে তোমার 2 into 5 into half into 4/5। তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? তাহলে 2 কেটে নিলাম, 2 থাকলো এখানে, 2 8 5 8 40টা। তাহলে 100 থেকে ছোট এবং 100 যদি প্রশ্ন করা হয় 100 থেকে ছোট এবং 100-র সঙ্গে প্রাইম কতটা ইন্টিজার আছে, তাহলে এই সংখ্যাটা হবে কতটা? 40টা ইন্টিজার পাওয়া যাবে, যে ইন্টিজারগুলো হচ্ছে 100 থেকে ছোট এবং 100-র সঙ্গে প্রাইম। তাহলে আমি শুরুতেই বলেছি যে তাহলে দাঁড়ালো কি, যে যদি একটা সাইক্লিক গ্রুপের অর্ডার 100 হয়, তাহলে সেই সাইক্লিক গ্রুপের কতটা জেনারেটর আছে?
এটা ক্লিয়ার যে 100 থেকে ছোট এবং 100 থেকে ছোট এবং 100 সঙ্গে প্রাইম যতটা ইন্টিজার আছে সেটাই হবে জেনারেটরের সংখ্যা। দ্যাট ইজ 500 is the number of generators of the cyclic group of order 100। একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 100 হয় তার জেনারেটরের সংখ্যা কত হবে 500। তার মানে আরো এক্সটেন্ড যদি করা হয় তাহলে বলা যাবে যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি n হয় তাহলে তার জেনারেটরের সংখ্যা হবে 5n। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটু নোট দিয়ে রাখো। তাহলে নোট দিয়ে লেখো, the number of generators of a cyclic group of order n is fine। এখানে বলার অপেক্ষা রাখে না যে এনটা গ্রেটার দ্যান কত হয় 1, কারণ ফাই এন ইউলার্স ফাই ফাংশন যে ফাংশনটা ডিফাইন করেছি এখানে শুরুতেই বলা হয়েছে এন 1 থেকে বড় একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এবার দুটোকে মানে নাম্বার অফ জেনারেটরস আর ইউলার্স ফাই ফাংশন দুটোকে এবার কম্বাইন করা হলো যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি এন হয় তাহলে সেই সাইক্লিক গ্রুপের জেনারেটরের সংখ্যাটা কতটা হয়ে যাবে, জেনারেটরের সংখ্যা হবে 5n। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা প্রবলেম লেখো। The number of generators of a cyclic group of order 3600 is, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে 760, 2 নম্বর অপশনে 960, 3 নম্বর অপশনে 1160, 4 নম্বর অপশনে নান অফ দিস। প্রশ্নটা কি করেছে, একটা সাইক্লিক গ্রুপ, দ্য নাম্বার অফ জেনারেটরস অফ সাইক্লিক গ্রুপ, একটা সাইক্লিক গ্রুপের অর্ডার বলেছে 3600, 3600 বলেছে এর অর্ডার। তাহলে এর জেনারেটরের সংখ্যা কতটা থাকবে এখানে দেখো। তাহলে নাম্বার অফ জেনারেটর হচ্ছে 53600, মানে 3600 থেকে ছোট এবং 3600 সঙ্গে প্রাইম যতটা ইন্টিজার থাকবে সেই সংখ্যাটা হবে নাম্বার অফ ইন্টিজার। তাহলে রিকোয়ার্ড নাম্বারটা কত, required number is 53600, that is equal to, তাহলে আমি এইভাবে লিখবো রুল 3 বা রুল 1 বা রুল 1 তো অ্যাপ্লাই করা যাবে না, রুল 2টাও অ্যাপ্লাই করা যাবে না, আর রুল 3 অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে এইটা সমান 36 into 100, that is equal to 5 of 36, 4 9 36, 4 into 9 into 25 into 4, that is equal to 2 to the power 2। তাহলে 5 of 2 to the power 2 into 3 to the power 2 into 5 to the power 2 into 2 to the power 2, that is equal to 5 of 2 to the power 4 into 3 to the power 2 into 5 to the power 2। ঠিক আছে, তাহলে দেখো থার্ড ফর্ম চলে এসছে, বেসগুলো প্রাইম হয়ে আছে 2 3 5 প্রাইম, p1 p2 p3, আর k1 k2 k3 এগুলো পজিটিভ ইন্টিজার হয়ে আছে। তাহলে এটা ভ্যালুটা কত হবে, 2 to the power 4, 3 to the power 2, 5 to the power 2, 1 minus 1 by half, 1 minus 1 by 3, 1 minus 1 by 5, that is equal to 2 to the power 4 into 3 to the power 2 into 5 to the power 2 into half into 2 by 3 into 4 by 5। তাহলে 2 3 5 কাটবে, এর পাওয়ারটা হবে 3, এর 1 আর এর 1 হবে, দিয়ে আবার গুণ করবো 4 আর 2 আর 4, মানে 2 to the power 3 গুণ করবো,
ঠিক আছে, 2^3, তাহলে 2^6 ইন্টু 3 ইন্টু 5, 2^6 হচ্ছে 64, আর ইন্টু 15, তাহলে দিস ইকুয়াল টু 4×15 = 60, 6 আর 6×15 90, 60, 960। তাহলে এর জেনারেটরের সংখ্যা কতটা হলো 3600। একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 3600 হয়, তাহলে তার জেনারেটরের সংখ্যা হলো তোমার 960। মানে এভাবে বলা যাবে, যদি প্রশ্ন করে যে 3600 থেকে ছোট এবং 3600-র সঙ্গে প্রাইম কতটা ইন্টিজার আছে, অ্যান্সারটা হবে 960। 960টা ইন্টিজার আছে যেগুলো 3600 থেকে ছোট এবং 3600-র সঙ্গে প্রাইম হবে। তাহলে এইভাবে জেনারেটরের সংখ্যাটা ক্যালকুলেট করা যাবে। আমরা শুরুতে বলেছিলাম যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 20 হয়, তাহলে তার জেনারেটরের সংখ্যা 8টা হবে দেখেছিলাম। 20 যদি একটা সাইক্লিক গ্রুপের অর্ডার হয়, তাহলে 20 অর্ডার হলে, একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 20 হয়, তাহলে সেই সাইক্লিক গ্রুপের জেনারেটরের সংখ্যা হবে 520। তাহলে 520 সমান আমি লিখতে পারবো 5/2 ইন্টু 5^1। তাহলে রুল 3 অ্যাপ্লাই করলে 2^2 ইন্টু 5^1 ইন্টু 1 - half ইন্টু 1 - 1/5, দ্যাট ইজ ইকুয়াল টু 2^2 5^1 হাফ 4/5। তাহলে কত হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু 4 2 5 5 কেটে যাচ্ছে, 2 2 8। তাহলে 8টা হবে। আঙুল গুনে আমরা দেখেছিলাম যে 20 থেকে ছোট এবং 20-র সঙ্গে প্রাইম ইন্টিজারের সংখ্যা হবে 8টা। আর এখানে আমি ইউলার ফাই ফাংশন দিয়ে ডিরেক্টলি বের করলাম যে 20 থেকে ছোট এবং 20-র সঙ্গে প্রাইম ইন্টিজারের সংখ্যা হবে 8। তাহলে এইভাবে আমরা জেনারেটরের সংখ্যাগুলো বের করব। এখন নেক্সট দেখব যে যদি এটা হয়, মানে জি একটা গ্রুপ, যে কোনো গ্রুপ সাইক্লিক হতে পারে নাও হতে পারে, জি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে এন, জি একটা ফাইনাইট গ্রুপ যার অর্ডার এন, আর এইচ হচ্ছে জি এর সাব গ্রুপ। এইচ এর অর্ডার ফাইনাইট, এটা ক্লিয়ার। এখন এইচ এর অর্ডার যদি এরকম হয়, এইচ এর অর্ডার যদি এম হয়, তাহলে অবশ্যই এম ডিভাইড করবে এন কে। এটাকে ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলা হচ্ছে। ল্যাগ্রাঞ্জেস থিওরেমে বলা হচ্ছে যে এইচ যদি সাবগ্রুপ অফ এ গ্রুপ জি হয়, তাহলে ও এইচ, এটা ও এইচ ডিভাইড করবে কাকে, ও জি কে ডিভাইড করবে। দ্যাট ইজ ও জি ইজ ডিভিজিবল বাই ও এইচ, দ্যাট ইজ ও জি ইজ মাল্টিপল অফ ও এইচ। তাহলে এই সাব গ্রুপের অর্ডারটা সবসময় মাদার গ্রুপের অর্ডারকে কি করবে, ডিভাইড করবে। এটাকে ল্যাগ্রাঞ্জেস থিওরেম হচ্ছে। এই ল্যাগ্রাঞ্জেস থিওরেমের প্রমাণটা আমরা পরের চ্যাপ্টারে পাবো, এখানে একটু কাজে লাগবে বলে আমি স্টেটমেন্টটা একটু দিয়ে রাখছি। ল্যাগ্রাঞ্জেস থিওরেম লিখে রাখো, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, স্টেটমেন্টটা লিখে রাখো। let H be a subgroup of a finite group G, then OH divides OG, OH divides OG, এটা divides এর সিম্বল, OH divides OG, মানে OG কে OH দিয়ে ভাগ যাবে, that is OG is divisible by OH, OG is multiple of OH। তার মানে জি এর অর্ডার, আমি যদি এইরকম একটা নিই যে জি এর অর্ডার 20, অর্ডার অফ জি, জি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে 20,
ঠিক আছে। আর এই যদি একটা জি এর সাব গ্রুপ হয় তাহলে এইচ এর অর্ডার কি কি হতে পারে? এইচ এর অর্ডার 20 ডিভাইজার গুলো হতে পারে। 20 যেগুলো ডিভাইজার নয় সেগুলো কোনোদিনই হবে না, ঠিক আছে। তাহলে হতে পারে এইচ এর অর্ডার 2 হতে পারে, এইচ এর অর্ডার 4 হতে পারে, এইচ এর অর্ডার 10 হতে পারে, এইচ এর অর্ডার 20 হতে পারে, ঠিক আছে। এইচ এর অর্ডার 1 হতে পারে। তাহলে এইগুলো পসিবল নাম্বার। তাহলে এটা ক্লিয়ার যে যদি ও জির অর্ডার 20 হয়, মানে জি এর অর্ডার 20 হয়, তাহলে ও এইচ এর এইচ যদি সাবগ্রুপ অফ জি হয় তাহলে ও এইচ কোনোদিনই 3 হতে পারবে না, কারণ ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে যে অবশ্যই ও এইচটা ডিভাইড করবে ও জি কে, 3 দিয়ে 20 ভাগ যেতে হবে, এটা পসিবল না। তাহলে একটা 20 অর্ডারের গ্রুপে কোনোদিনই 3 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যাবে না। এটা ক্লিয়ার, কনফার্মলি আমরা বলতে পারবো যে 3 অর্ডারের কোনো সাবগ্রুপ নেই। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম। আচ্ছা, জি যদি সাইক্লিক গ্রুপ হয়, জি একটা সাইক্লিক গ্রুপ, আর জি এর জেনারেটর সাপোজ জে এর জেনারেটর এ, ঠিক আছে। তাহলে জি এর সাবগ্রুপ, এই যে একটা সাবগ্রুপ জি এর যার জেনারেটর হচ্ছে আইডেন্টিটি, তাহলে এইচ এর অর্ডার কত হবে? এইচ এর অর্ডার ই এর অর্ডারের সঙ্গে সমান, ই এর আইডেন্টিটির অর্ডার সবসময় এক, মানে এইচ এ কি থাকবে? একটাই এলিমেন্ট থাকবে। আর এইচ নট ইকুয়াল টু ই, তার মানে কি বোঝাতে চাইছে? এইচ নট ইকুয়াল টু ই যদি সাবগ্রুপ হয়, এইচটা জি এর সাবগ্রুপ, আর এইচ নট ইকুয়াল টু ই যদি হয়, তাহলে অবশ্যই কি হবে? এইচ এর অর্ডারটা কি হবে? এক বাদ দিয়ে যে কোনো এক হতে পারে, ঠিক আছে। জি এর অর্ডারে ডিভাইড করবে, মানে ও এইচ ডিভাইড করবে ও জি কে, আর ও এইচ এর মান ও এইচ নট ইকুয়াল টু কত হবে? 1 হবে। ও এইচ 1 থেকে বড় হবে, ও এইচ গ্রেটার দ্যান 1 হবে। কারণ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে ও এইচ ইকুয়াল টু 1 হলে ই শুধু থাকবে। আচ্ছা, এখন জি একটা সাইক্লিক গ্রুপ কনসিডার করছি। জি একটা সাইক্লিক গ্রুপ, তাহলে নেক্সট থিওরেম প্রমাণ করব যে এই সাইক্লিক গ্রুপের যে কোনো সাবগ্রুপ উইল বি সাইক্লিক এগেন, মানে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, ঠিক আছে। নেক্সট থিওরেম লেখো। এভরি সাবগ্রুপ of a cyclic group is cyclic. Every subgroup of a cyclic group is cyclic. তাহলে আমি ধরে নিচ্ছি, প্রমাণটা লেখো। let H be a, আচ্ছা, let G be a cyclic group. Let G be a cyclic group generated by A, that is G equal to A. G এর জেনারেটর A ধরছি। আচ্ছা, আর এইচটা জি এর সাবগ্রুপ ধরছি। let H be a subgroup of a group of G, এই যে সাবগ্রুপ অফ জি। আচ্ছা, প্রথমে দেখো যে এইচ যেহেতু সাবগ্রুপ, তার মানে এই জি এর সাবসেট, তাহলে অল দ্য এলিমেন্টস অফ এইচ আর দ্য এলিমেন্টস অফ জি। আর জি যেহেতু সাইক্লিক, যার জেনারেটর এ বলেছে, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্ট এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে আছে। তাহলে এইচ এ কোন এলিমেন্টগুলো আছে? এইচ এ এলিমেন্টগুলো জি থেকে এসছে কিন্তু। আর জি যেহেতু জেনারেটেড বাই এ, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্ট এর ইন্টিগ্রাল পাওয়ার থাকবে।
তাহলে এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, এর ইন্টিগ্রাল পাওয়ার হবে। তাহলে এভরি এলিমেন্ট অফ এইচ ইজ ইন্টিগ্রাল পাওয়ার অফ জি, এটা ক্লিয়ার। তাহলে এই যে এইরকম থাকবে, এই যে এলিমেন্টগুলো পাওয়ার আকারে থাকবে, এইচ এর এলিমেন্টগুলো এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে থাকবে। সাপোজ এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার এস, এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার ইউ, এরকম পাওয়ারগুলো থাকবে, এ টু দি পাওয়ার এম, এই ধরনের এইচ এর এলিমেন্টগুলো সবসময় এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে থাকবে। তাহলে পাওয়ারটা অবশ্যই পজিটিভ, নেগেটিভ পাওয়ারের এখানে কোনো প্রশ্ন নাই। তাহলে কি হবে, একটা সেট যদি আমি ভাবি এরকম, আর এস পাওয়ারগুলোকে নিয়ে একটা সেট তৈরি হয়েছে, পি ইউ এম। তাহলে এই সেটগুলোর এই যে ইন্টিজারগুলো নিয়েছি, পাওয়ারগুলো নিয়ে একটা সেট তৈরি করছি, এই পাওয়ারগুলোর মধ্যে একটা মিনিমাম পাওয়ার থাকবে। আমি এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি যে এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে এই পাওয়ারটা এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। ভালো করে দেখো, এই পাওয়ারগুলোর মধ্যে মিনিমাম পাওয়ার কোনটা নিলাম, পাওয়ারগুলোর মধ্যে মিনিমাম পাওয়ার নিলাম এম, মানে এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। মানে যদি এইরকম হয় পি লেস দেন এম হয়, তাহলে এ টু দি পাওয়ার পি কোনোদিনই এইচের এলিমেন্ট হবে না। এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। তাহলে আমি আবারও রিপিট করছি যে যেহেতু জি এর সব এলিমেন্টগুলো এর ইন্টিগ্রাল পাওয়ার, তাহলে এইচ এর পাওয়ার, এইচ যেহেতু সাবসেট অফ জি, তাহলে এইচ এর সব পাওয়ার এলিমেন্টগুলো এর ইন্টিগ্রাল পাওয়ার থাকবে। তাহলে এই পাওয়ারগুলোর মধ্যে মিনিমাম পাওয়ার কোনটা নিলাম, এম নিলাম, মানে এ টু দি পাওয়ার এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। এম থেকে ছোট ইন্টিজার যদি হয়, আর যদি এম থেকে ছোট ইন্টিজার হয়, তাহলে এ টু দি পাওয়ার আর ক্যান নট বিলংস টু এইচ। তাহলে নেক্সট এখানে লেখো যে every element of G is integral power of A, and hence every element of H is integral power of A। তাহলে এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট এর ইন্টিগ্রাল পাওয়ার হচ্ছে। এবার আমি ধরে নিচ্ছি লেট এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power m belongs to h। ভালো করে এই জিনিসটা ক্লিয়ার করো না যে এমটা লিস্ট, এর থেকে ছোট যদি পাওয়ার নিই তাহলে সেটা আর কি হতে পারবে না, এইচ এর এলিমেন্ট হতে পারবে না। এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এখন যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, এইচ এর যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, এক্স হচ্ছে বিলং করছে কোথায়, এক্স এইচ এর যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি। তাহলে এক্স যেহেতু এইচ এর এলিমেন্ট, আমি একটু আগে বললাম যে এইচ এর এলিমেন্ট হওয়া মানে জি এর এলিমেন্ট হবে, আর জি এই যেহেতু সাইক্লিক জেনারেটর হয়, তাহলে এক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ। তাহলে এক্স কে এর ইন্টিগ্রাল পাওয়ার আগে লাগে, আমি ধরছি এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস বিলংস, তাহলে এইচ হবে। তাহলে এইচ এর যে কোনো এলিমেন্ট এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে থাকবে। এবার যে কোনো একটা আমি এলিমেন্ট নিচ্ছি, এক্স হচ্ছে আরবিটারি এলিমেন্ট অফ এইচ, তাহলে এক্স কে কিভাবে লিখতে পারবো, এ টু দি পাওয়ার এস আকারে লিখতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ টু দি পাওয়ার এস বিলংস টু, মানে এক্স যেটা ধরলাম বলতে চাইছি, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এস আকারে লেখা যাবে। তাহলে এ টু দি পাওয়ার এস আরবিটারি এলিমেন্ট অফ এইচ ধরে নিচ্ছি। আর যদি আমি প্রমাণ করতে পারি যে এ টু দি পাওয়ার এস, এই জিনিসটা যদি প্রমাণ করতে পারি যে এম ডিভাইড করছে এসকে, মানে এস ইজ মাল্টিপুল অফ এম, মানে এস সমান এম কিউ, এইভাবে যদি লেখা যায়,
তাহলে এ টু দি পাওয়ার এস সমান এ টু দি পাওয়ার এম কিউ সমান এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ। আমি অ্যাকচুয়ালি এখানে প্রমাণ করব যে কি ধরেছি, যে এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। আমি প্রমাণ করার টার্গেট নিয়েছি যে এইচটা সাইক্লিক প্রমাণ করব, যার জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম, এই জিনিসটা প্রমাণ করবো। মানে অ্যাকচুয়ালি টার্গেট নিলাম এইচ ইজ সাইক্লিক জেনারেটেড বাই এম, এই জিনিসটা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করতে গেলে কি প্রমাণ করব, যে এইচ এর যে কোনো একটা এলিমেন্ট নিলাম, দিয়ে যদি প্রমাণ করতে পারি এইচ এর সেই এলিমেন্টটা এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাচ্ছে, তাহলে এম হবে এ টু দি পাওয়ার এম হবে জেনারেটর অফ দা সাইক্লিক গ্রুপ এইচ, এইচটা সাইক্লিক হবে এবং তার জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম। আচ্ছা, তার মানে কি ধরতে চাইছি আমি, এ টু দি পাওয়ার এস এইচ এর যে কোনো এলিমেন্ট ধরতে চাইছি। যদি প্রমাণ করতে পারে যে এ টু দি পাওয়ার এস ইজ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এস কে এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে যদি লেখা যাচ্ছে, এটা প্রমাণ করতে পারি, তাহলে এইচটা সাইক্লিক হবে, যার জেনারেটর হবে ডেফিনেশন অনুযায়ী এইচটা সাইক্লিক হবে, যার জেনারেটর এ টু দি পাওয়ার এম। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে তাহলে যে এ টু দি পাওয়ার এস যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে প্রমাণ করবো যে এম ডিভাইড করছে এস কে, এটা করলে সাফিসিয়েন্ট। কারণ এম যদি এস কে ডিভাইড করে, এটা প্রমাণ করতে পারি, তাহলে এস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ মাল্টিপল অফ এম, তাহলে এস কে এম কিউ আকারে লেখা যাবে। এস কে এম কিউ আকারে লেখা গেলে দেখো এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে এইচ এর সব এলিমেন্ট, এ টু দি পাওয়ার এসটা যেহেতু আরবিট্রারি, তাহলে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টকে এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে। তাহলে এই জিনিসটা প্রমাণ করব। লিখছি আমি তাহলে লেট এ টু দি পাওয়ার এস বিলংস টু এইচ, we shall show that m divides s, এটা প্রমাণ করব m ডিভাইড করবে s কে। আচ্ছা, আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করছি। কন্ট্রাডিকশন দিয়ে কিভাবে প্রমাণ করবো, আমি উল্টোটা ধরে নিচ্ছি যে m s কে ডিভাইড, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটার উল্টো ধরে নিচ্ছি। প্রমাণ করতে দিচ্ছে m ডিভাইড করছে s কে, আমি উল্টোটা ধরি যে m ডিভাইড করতে পারছে না s কে, এটা ধরে নিচ্ছি। let it possible m does not divide s, এটা কেটে দিয়েছি মানে does not divide এর সিম্বল, m does not divide s। আচ্ছা, এখন ডিভিশন অ্যালগরিদমে আসছি আমি। ডিভিশন অ্যালগরিদমে কি বলা হচ্ছে, যে ডিভিশন অ্যালগরিদমে যদি দুটো ইন্টিজার হয়, এস আর এম দুটো ইন্টিজার, দেখো এস আর এম দুটো ইন্টিজার, তাহলে ডিভিশন অ্যালগরিদম বলছে যে আরো দুটো ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে সাচ দ্যাট এস ইকুয়াল টু এম কিউ প্লাস আর, যেখানে আরটাকে রিমাইন্ডার বলা হচ্ছে, আর আর রিমাইন্ডারের রেঞ্জ কত হবে, সবসময় রিমাইন্ডারের রেঞ্জ হবে 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান কত দিয়ে ডিভাইড করা হচ্ছে, তোমার এম দিয়ে ডিভাইড করছে লেস দ্যান এম। তাহলে ডিভিশন অ্যালগরিদম বলছে যে এস আর এম এই দুটো পজিটিভ ইন্টিজারের জন্য আরো দুটো পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে কিউ আর আর সাচ দ্যাট এস ইকুয়াল টু দিস, হোয়ার রিমাইন্ডারের রেঞ্জ হচ্ছে এটা। ভালো করে দেখো, এবার আর এর মান কিন্তু 0 হতে পারবে না। এই যদি এস দেখো আর যদি 0 হয়, আর এর মান যদি 0 হয়, তাহলে এটা 0 হচ্ছে, তাহলে এস ইকুয়াল টু কি হয়ে গেল, এম কিউ। তাহলে ডিভাইড এস ইকুয়াল টু এম কিউ হওয়া মানে কি, এস ইজ মাল্টিপল অফ এম হয়ে গেল, আর এস ইজ মাল্টিপল অফ এম হয়ে যাওয়া মানে এস কে ডিভাইড করলো এম, কিন্তু আমি কি ধরেছি, এস কে ডিভাইড করছে না, এম ডাজ নট ডিভাইড এস, তার মানে আর এর মান 0 হতে পারবো না। তাহলে যখন ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করো, এই ইকুয়ালিটিটা আর দিতে পারবো না, তাহলে আমি আর, তাহলে এখানে লিখতে পারবো বাই ডিভিশন অ্যালগরিদম there exist integers q and r such that s equal to mq plus r, 0 less than r less than m। আমি কিন্তু আবারও বলছি, রিমাইন্ডারের এটা রিমাইন্ডারের রেঞ্জ যে এখানে ইকুয়ালিটি আছে, কিন্তু ইকুয়ালিটিটা বাদ দিলাম কেন, ইকুয়ালিটি যদি হয় এটা, তাহলে s equal to mq হয়ে যাবে, s is multiple of m, এখান থেকে বলতে পারবো m ডিভাইড করছে s কে, তাহলে কিন্তু এখানে ধরেছি m does not divide s। আচ্ছা, এখন এ টু দি পাওয়ার এস সমান তাহলে কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার এখান থেকে তো আমি লিখতে পারবো নাও এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কিউ, এস এর মানটা বসালাম এম কিউ প্লাস আর, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম কিউ এ টু দি পাওয়ার আর,
দ্যাট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এখান থেকে তাহলে এ টু দি পাওয়ার আর এর মানটা কত হবে? এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ, এই ইনভার্স দিয়ে গুণ করলে এটা জানাবে। তাহলে ইকুয়াল টু, এখানে এবার লক্ষ্য করে দেখো যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আর সমান আমি লিখতে পেলাম এ টু দি পাওয়ার এস আর এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে আমরা যেহেতু এইচটা এইখানে দেখো যে এস এস বিলং করছে, এ টু দি পাওয়ার এস কোথায় বিলং করেছে? এ টু দি পাওয়ার এস বিলং করছে তোমার এইচে। এ টু দি পাওয়ার এস যদি এইচ এর এলিমেন্ট হয়, এবার এখান থেকে কনক্লুশন দেখো যে এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু আমি পেয়েছি এ টু দি পাওয়ার এস মাইনাস এ টু দি পাওয়ার এম কিউব। ঠিক আছে, তাহলে এস মাইনাস এটা ইকুয়াল টু হবে এস আচ্ছা, এখানে শুরুতে আমরা যেটা ধরেছি যে m ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার m বিলংস টু h। আচ্ছা, এবার এইচটা যেহেতু সাবগ্রুপ, জি এর সাবগ্রুপ নিয়েছি, তাহলে এইচটা নিজেই গ্রুপ, তাহলে এইচ a টু দি পাওয়ার m যেহেতু h এর এলিমেন্ট, তাহলে a টু দি পাওয়ার তোমার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m যদি কিউ টাইমস করি, কিউ টাইমস, তাহলে ক্লোজার প্রপার্টি বলছে যে এইগুলো কার এলিমেন্ট হবে? এইটাও হবে এইচ এর এলিমেন্ট। মানে একটা গ্রুপের এই প্রপার্টিটা আমি করছি, একটা জি যদি একটা গ্রুপ হয় আর এ যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এর যে কোনো ইন্ডেক্স লতে পেয়েছি যে এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার এটা সবসময় কার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার এম যেহেতু এইচ এর এলিমেন্ট আর এইচ যেহেতু গ্রুপ ইটসেলফ, তাহলে এ টু দি পাওয়ার এম এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ এটা এইচ এর এলিমেন্ট, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম কিউ এটা এইচ এর এলিমেন্ট। এই যেহেতু গ্রুপ, গ্রুপের ইনভার্স প্রপার্টি অনুযায়ী এর ইনভার্সটাও এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ, ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাও এইচ এর এলিমেন্ট। আর ইন্ডেক্সটা বলছে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ বিলংস টু এইচ। আচ্ছা, তাহলে কি রেজাল্ট দেখা গেল যে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ, এটা এখানে ডান দিকে যে এলিমেন্টটা আছে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ। আবার আমরা ধরেছি যে এ টু দি পাওয়ার এস এইচ এর এলিমেন্ট, তাহলে এ টু দি পাওয়ার এস এইচ এলিমেন্ট, এটাও এইচ এর এলিমেন্ট। আর এইচ যেহেতু গ্রুপ ইটসেলফ, ক্লোজার প্রপার্টি অনুযায়ী গ্রুপের এই দুটো এলিমেন্টের কম্পোজিশনটাও এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার আরটা কার এলিমেন্ট হচ্ছে? এইচ এর এলিমেন্ট হচ্ছে। এখানে লিখছি ক্লিয়ারলি, since a to the power m belongs to h and a to the power s belongs to h, therefore a to the power therefore a to the power r equal to a to the power s a to the power minus m cube belongs to h। আচ্ছা, এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসলো। কি কন্ট্রাডিকশন আসলো দেখো, যে এইখানে ডিভিশনাল অ্যালগরিদমে পেয়েছি আর কিন্তু কার থেকে ছোট? এম থেকে ছোট। তাহলে এ টু দি পাওয়ার আরটা, আর আমরা শুরুতে ধরেছি যে এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। তাহলে এম লিস্ট, এম থেকে ছোট কোনো পাওয়ার এর কি হতে পারবে না? এলিমেন্ট হতে পারবে না। কিন্তু এখানে প্রমাণ করলাম এম থেকে ছোট পাওয়ার এ আর, এ টু দি পাওয়ার আরটা কার এলিমেন্ট হচ্ছে? এইচ এলিমেন্ট। তাহলে এইটাকে কন্ট্রাডিক্ট করছে। আর এই কন্ট্রাডিকশনটা আসলো কেন? এই কন্ট্রাডিকশনটা আসলো এই এম ডিভাইড করছে না এসকে বলে। তাহলে এই ধরাটা ভুল। তাহলে কি হবে? তাহলে এম অবশ্যই ডিভাইড করবে এস কে। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, দেয়ারফর এম ডিভাইডস এস। আর এম যদি এস কে ডিভাইড করে তাহলে তো এটা ক্লিয়ার, আর বলার অপেক্ষা রাখে না।
এম যদি এস কে ডিভাইড করে, আমরা এ টু দি পাওয়ার এস বিলংস টু এইচ নিয়েছিলাম, আর এম ডিভাইড করছে এস কে, তাহলে এস সমান আমি এম কিউব আকারে লিখতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার এস সমান এ টু দি পাওয়ার এম কিউ, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ। তাহলে এ টু দি পাওয়ার এস আরবিটারি এলিমেন্ট অফ এইচ নিয়েছিলাম, আর প্রমাণ করতে পারলাম যে এ টু দি পাওয়ার এস কে এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারছি। তাহলে এভরি এলিমেন্ট অফ এইচ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ টু দি পাওয়ার এম। তাহলে ডেফিনেশন বলছে যে এইচটা সাইক্লিক হবে, যার জেনারেটর কি হবে, যার জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম হবে জেনারেটর। দেয়ারফর H is generated by a to the power m. তাহলে এইচটা সাবগ্রুপ ধরেছিলাম আর প্রমাণ করলাম যে জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে এর যে কোনো সাবগ্রুপটা সাইক্লিক হবে, এই জিনিসটা প্রমাণ করা গেল। তাহলে এই রেজাল্টটা নোট করে রাখবো, আমি এখানে পরে কাজে লাগাবো রেজাল্টটা, যে এই জি একটা সাইক্লিক গ্রুপ, জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে এ, আর এইচ হচ্ছে জি এর সাবগ্রুপ। তাহলে এইচটাও সাইক্লিক হবে এবং এর জেনারেটরটা কি হবে, এর জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম, হোয়ার এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। মানে এক্সাম্পলের জন্য আমি যদি বলি, আমি সাপোজ ধরে নিচ্ছি জি জেনারেটেড বাই দিস, আর এ এইচ এইচ একটা জি এর সাবগ্রুপ নিচ্ছি। কিরকম সাবগ্রুপ, এক্সাম্পলের জন্য, হবে কি হবে না আমি সেটা জানি না। তাহলে এক্সাম্পলের জন্য এরকম নিচ্ছি এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 7, এ টু দি পাওয়ার 18, এইভাবে। এটা এইচ একটা জি এর কি নিলাম সাবগ্রুপ, ধরে নিচ্ছি যে এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ। তাহলে এইটা অবশ্যই সাইক্লিক হবে। এখন প্রশ্ন হচ্ছে এইচ এর তাহলে জেনারেটর কি হবে। আগের থিওরেমটা, লাস্ট থিওরেমটা বলছে যে এইচ এর জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম, হোয়ার এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। তাহলে এখানে দেখো লিস্ট পাওয়ার কোনটা আছে, এখানে লিস্ট পাওয়ার হচ্ছে দিস, মানে এইচ এর জেনারেটর হবে এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এইচ ইজ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার 3। তাহলে এই রেজাল্টটা আমরা পরে কাজে লাগাবো, এটা মনে রাখবে যে জি যদি সাইক্লিক হয় আর জেনারেটেড বাই এ, আর এইচ যদি জি এর সাবগ্রুপ হয় তাহলে এইচটাও সাইক্লিক হবে, আর এইচ এর জেনারেটর হবে এ টু দি পাওয়ার এম, যেখানে এম এর উপর রেস্ট্রিকশন আছে যে এম কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে, এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। তাহলে ল্যাগ্রেঞ্জেস থিওরেমটা ডিসকাস করলাম। ল্যাগ্রেঞ্জেস থিওরেমে কি বলা আছে যে এই জি সাইক্লিক হোক বা না হোক, জি যদি যে কোনো গ্রুপ হয় ফাইনাইট গ্রুপ, আর এইচ যদি তার জি এর সাব গ্রুপ হয়, তাহলে এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করবে, ও জি ডিভাইড করবে কাকে, ও এস কে ডিভাইড করবে। সরি, ও জি ডিভাইড করবে, ও এইচ ডিভাইড করবে ও জি কে, ও জি ও এইচ ডিভাইড করবে ও জি কে। আচ্ছা, এখন জি একটা গ্রুপ ধরছি, ফাইনাইট গ্রুপ, যার অর্ডারটা প্রাইম। নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করব যে জি গ্রুপটা সাইক্লিক গ্রুপ হবে, দ্যাট ইজ প্রমাণ করব যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। এই জিনিসটা প্রমাণ করব, যে কোনো গ্রুপের অর্ডার যদি প্রাইম হয় তাহলে সেই গ্রুপটা অবশ্যই একটা সাইক্লিক গ্রুপ হবে। নেক্সট থিওরেম দেখো,
every group of prime order is cyclic. Every group of prime order is cyclic. এই জিনিসটা প্রমাণ করবো। তাহলে জি একটা সাইক্লিক গ্রুপ ধরছি যার অর্ডার প্রাইম ধরে নিচ্ছি। প্রমাণটা দেখো, let G be a cyclic group let G be a cyclic group of prime order P generated by A। তাহলে জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর এ ধরলাম আর জি এর অর্ডারটা পি ধরলাম, পি প্রাইম। প্রমাণ করব যে এর যে কোনো সাব গ্রুপটাই কি হবে, সাইক্লিক হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, না এখানে সরি, এখানে প্রমাণ করবো যে জিটা একটা সাইক্লিক গ্রুপ হবে। আমি ধরে নিচ্ছি লেট H be a cyclic subgroup of G generated by A not equal to A। এ হচ্ছে এটা জেনারেটর বাই এটা। তাহলে জি বি এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি generated by non-identity element মানে জি এর এইচ এর অর্ডারটা অ্যাকচুয়ালি কি হবে বললাম, এইচ এর অর্ডার এ টু দি পাওয়ার এম হবে। একটু আগের থিওরিমে প্রমাণ করলাম যে এইচ এর অর্ডার এইচ এর জেনারেটরটা এ টু দি পাওয়ার এম হবে। আমি ধরছি এ টু দি পাওয়ার এম নট ইকুয়াল টু ই, এই জিনিসটা ধরছি নন আইডেন্টিটি এলিমেন্ট। মানে এক কথায় বলতে গেলে এইচ এর যদি জেনারেটর বি হয় তাহলে বিটা নন আইডেন্টিটি, বি নট ইকুয়াল টু ই। আচ্ছা যদি এইরকম হয় কি হবে যে বি এইচ ইজ জেনারেটেড বাই ই, তাহলে এইচ এর অর্ডার কত হবে, এইচ এর অর্ডার অবশ্যই এক হবে। আর এইচ ইজ নট জেনারেটেড বাই, আমি এখানে যেটা ধরলাম এইচ ইজ নট জেনারেটেড বাই ই, তার মানে কি হচ্ছে এইচ এর অর্ডার, এটা ক্লিয়ার যে এইচ এর অর্ডার অবশ্যই কার থেকে বড় হবে, এক থেকে বড় হবে। আচ্ছা এখন তাহলে ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে, আমি ধরে নিচ্ছি যে লেট ও এইচ ইকুয়াল টু এম, এইচ এর অর্ডারটা আমি এম ধরলাম, তাহলে ল্যাগ্রাঞ্জেস থিওরেম আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে যে জি যে কোনো যদি গ্রুপ হয় আর এইচ যদি তার সাব গ্রুপ হয় তাহলে ও এইচ ডিভাইড করবে ও জি কে। তাহলে জি একটা গ্রুপ, এখানে দেখো জি একটা গ্রুপ আর জি এর সাব গ্রুপ নিয়েছে কি এইচ। ঠিক আছে, গ্রুপগুলো সাইক্লিক হোক বা না হোক যে কোনো গ্রুপ হতে পারে। তাহলে এই সাব গ্রুপ, তাহলে এম ডিভাইড করবে কাকে, ও জি কে ডিভাইড করবে। তার মানে এখানে দেখো therefore by Lagrange's theorem ও এইচ, ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে যে ও এইচ ডিভাইড করবে ও জি কে, ও এইচ মানে হচ্ছে এম, এম ডিভাইড করবে পি কে। তাহলে আচ্ছা পিটা দেখো, পি কিন্তু প্রাইম, আর আমরা জানি প্রাইমের সবসময় ডিভাইজার ওয়ান আর দ্যাট প্রাইম ইন্টিজার। ঠিক আছে, তাহলে পি এর ডিভাইজার কি হবে, পি হ্যাজ অনলি ডিভাইজার ওয়ান অ্যান্ড পি ইটসেলফ। তাহলে এম এর পসিবল ভ্যালু কি হবে, দেয়ারফর এম ইকুয়াল টু, সিন্স এখানে লিখছি সিন্স পি ইজ প্রাইম, সিন্স পি ইজ প্রাইম কমা দিয়ে এম ইকুয়াল টু ওয়ান और পি, এম এর মান, তাহলে এম যেহেতু প্রাইমকে ডিভাইড করছে এম এর মানটা তাহলে ওয়ান হবে অথবা পি হবে।
কিন্তু এইচ আমরা কি ধরেছি, যে এইচ নট ইকুয়াল টু ই ধরেছি। দেখো নন আইডেন্টিটি এলিমেন্ট, এইচ এর এলিমেন্টটা, এই জেনারেটরটা আইডেন্টিটি এলিমেন্ট নয়, তাহলে এইচ এর অর্ডারটা অবশ্যই কার থেকে বড় হবে, 1 থেকে। তাহলে এম এর ভ্যালু 1 থেকে বড় হবে। এম এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে এম 1 হতে পারবে না, তাহলে এম এর মান তাহলে কত হবে, পি হবে। সিন্স এইচ নট ইকুয়াল টু ই, কমা দিয়ে m greater than 1 and hence m equal to p। আচ্ছা, এইচ জি এর সাইক্লিক সাবগ্রুপ, আর এইচ এর অর্ডার দেখো, এইচ এর অর্ডার আর জি এর অর্ডারটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। তাহলে জি অবশ্যই কি হবে, সাইক্লিক হবে। দেয়ারফর OG equal to OH, OH equal to OG, therefore G is না, একটু আমি ভুল করেছি এখানে। তাহলে এখানে প্রমাণ করতে বলছে, একটু কন্ট্রোল করছি, ঠিক করে দিচ্ছি আমি। এখানে প্রমাণ করতে বলছে কি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। তাহলে এটা সাইক্লিক তো ধরা যাবে না, সাইক্লিক প্রমাণ করবো। লেট জি বি এ গ্রুপ, এটা একটু ঠিক করে না, এটা একটু ভুল লিখেছি আমি। লেট জি বি এ গ্রুপ অফ প্রাইম অর্ডার পি। তাহলে জেনারেটরটা ধরতে পারবো না, কারণ জিটা তো প্রমাণ করতে হচ্ছে, সাইক্লিক প্রমাণ করবো। তাহলে এই যে গ্রুপ, ঠিক আছে, আর জি একটা গ্রুপ, এই লাইনটা কিন্তু ধরা যাবে, ঠিক আছে, এই লাইনটা ধরা যাবে যে এইচ জি একটা গ্রুপের সাইক্লিক সাবগ্রুপ পাওয়া যাবে, একটা সাবগ্রুপ পাওয়া যাবে যেটা সাইক্লিক, ঠিক আছে। তাহলে এইটা ধরা যাবে যে এইচ বি এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি জেনারেটেড বাই নন আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। মানে এইচটা নট ইকুয়াল টু ই ধরছি আর কি, ঠিক আছে। এরপরে বাকিগুলো ঠিক আছে। তাহলে এখানে এবার দেখো যে এইচটা সাইক্লিক সাবগ্রুপ ধরেছি জি এর, আর এইচ এর অর্ডার আর জি এর অর্ডার সেম হলো, তাহলে জিটাও সাইক্লিক হবে, আর জি এর জেনারেটর এইচ এর জেনারেটর সেম হবে। তাহলে এই রেজাল্টটা বলছে ও জি ইকুয়াল টু এইচ, বলতে চাইছে যে এদের অর্ডারটা সেম। দেয়ারফর এইচ জি ইজ সাইক্লিক, দেয়ারফর জি ইজ সাইক্লিক। তাহলে জি তাহলে কি হবে, সাইক্লিক হবে। তাহলে এইভাবে আমরা প্রমাণ করব, ল্যাগ্রাঞ্জেস থিওরেম অ্যাপ্লাই করে খুব সহজে প্রমাণ করা যাবে যে এই গ্রুপটা একটা প্রাইম অর্ডারের গ্রুপ, একটা সবসময় সাইক্লিক হবে। আচ্ছা, এখন যদি পি একটা প্রাইম ইন্টিজার হয় বা প্রাইম নাম্বার হয়, আর একটা গ্রুপ জি একটা গ্রুপ যার অর্ডার পি স্কোয়ার, পি হচ্ছে প্রাইম, আর জি একটা গ্রুপ যার অর্ডার পি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এটা সবসময় কি হবে, এই গ্রুপটা সাইক্লিক হবে। মানে পি যদি প্রাইম হয় তাহলে প্রাইম ইন্টিজারের স্কোয়ার, এটা যদি কোনো গ্রুপের অর্ডার হয় তাহলে সেই গ্রুপটা মাস্ট বি সাইক্লিক, ঠিক আছে। আচ্ছা, এটা এই রেজাল্টটা একটু লিখে রাখবো, এটা প্রমাণ করার দরকার নেই, নোট দিয়ে লিখে রাখো। A group of order p square is cyclic where p is prime, তাহলে প্রাইম অর্ডার যদি পি যদি প্রাইম হয় তাহলে পি স্কয়ার, দুটো রেজাল্ট পাওয়া গেল। একটা রেজাল্ট হচ্ছে যে পি যদি প্রাইম হয় তাহলে সাইক্লিক হবে, আর পি যদি প্রাইম হয় তাহলে পি স্কয়ার অর্ডারের গ্রুপটা কি হবে, সাইক্লিক হবে। এখন যদি সাইক্লিক গ্রুপের কথা বলা হয়, আমরা প্রথম থিওরেমে প্রমাণ করেছি যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। এখন নেক্সট প্রবলেমে প্রমাণ করব যে কোনো গ্রুপের অর্ডার যদি লেস দ্যান 6 হয়,
তাহলে সেই গ্রুপটা অবশ্যই অ্যাবেলিয়ান গ্রুপ হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম লেখো। নেক্সট প্রবলেম, a group of order less than 6 is prime। খুব সোজা, এ গ্রুপ অফ অর্ডার লেস দেন 6, মানে একটা গ্রুপের অর্ডার 6 থেকে যদি ছোট হয়, 6 থেকে ছোট হলে কি কি হতে পারে গ্রুপের অর্ডারটা, ও জি একটা গ্রুপ ধরছি যার অর্ডার 6 থেকে ছোট, মানে জি এর অর্ডারটা কি কি হতে পারে 1 2 3 4 আর 5 হতে পারে। তাহলে প্রমাণ করতে হবে যে জি এর অর্ডার 1 হোক বা 2 হোক বা 3 হোক বা 4 হোক বা 5 হোক, যা এর মধ্যে যা হোক না কেন, এটা সবসময় একটা কি হবে, প্রবলেমটা কমপ্লিট করছি আগে। এ গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 ইজ, এটা ভুল লিখেছি, গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, প্রবলেমটা লিখবে এ গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 ইজ অ্যাবেলিয়ান। আচ্ছা, এখানে তাহলে প্রমাণ করতে হবে যে গ্রুপের অর্ডার যদি 1 হয় তাহলে অ্যাবেলিয়ান হবে, গ্রুপের অর্ডার যদি 2 হয় তাহলে অ্যাবেলিয়ান হবে, গ্রুপের অর্ডার 3 হলে অ্যাবেলিয়ান হবে, 4 হলে অ্যাবেলিয়ান হবে, 5 হলে অ্যাবেলিয়ান, এই জিনিসটা প্রমাণ করবো। ঠিক আছে, গ্রুপের অর্ডার, একটা গ্রুপের অর্ডার 1 হওয়া মানে কি, তাহলে গ্রুপে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট আছে, গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট থাকলে এটা কিন্তু কি হবে, সাইক্লিক হবে, কারণ এর জেনারেটর আইডেন্টিটি এলিমেন্টটাই জেনারেট হবে। আর যে কোনো এর যে কোনো পাওয়ার এটাও কার এলিমেন্ট হবে, জি এর হবে, কারণ ই টু দি পাওয়ার পি ইকুয়াল টু পি ই আইডেন্টিটি এলিমেন্ট হবে, কারণ আইডেন্টিটি এলিমেন্টের যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার উইল বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানে যদি জি এর এই কেসটাতে প্রমাণ করা গেল যে যদি 1 হয় গ্রুপের অর্ডার, তাহলে সেটা সাইক্লিক হলো। ঠিক আছে, আর সাইক্লিক হলে সাইক্লিক গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ। আচ্ছা, তারপরে একটা গ্রুপের অর্ডার যদি 2 হয়, 2টা দেখো, 2 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে প্রাইম হলে একটু আগে থিওরেম প্রমাণ করলাম যে প্রাইম হলে সেটা কি হবে, সাইক্লিক হবে। তাহলে 2 অর্ডার, জি এর অর্ডার যদি 2 হয় তাহলে সাইক্লিক হবে, এবং সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে। আচ্ছা, 3 ও প্রাইম দেখো, তাহলে জি এর অর্ডার যদি 3 হয়, 3 যেহেতু প্রাইম তাহলে জি সাইক্লিক হবে, অ্যাবেলিয়ান হবে। 5 ও প্রাইম, তাহলে জি এর অর্ডার যদি 5 হয় তাহলে জিটা সাইক্লিক হবে অ্যান্ড হেন্স উইল বি অ্যাবেলিয়ান। আর জি যদি 4 হয়, 4 কে আমি এইভাবে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 আকারে, মানে পি স্কয়ার টু দি পাওয়ার 2 আকারে লেখা যাচ্ছে। পি স্কয়ার ফর্মে যদি থাকে একটা গ্রুপের অর্ডার যেখানে পি প্রাইম, তাহলে সেটা অবশ্যই একটা সাইক্লিক গ্রুপ হবে, আর সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে। তাহলে প্রত্যেকটা কেসে প্রমাণ করা গেল যে এটা একটা কি হবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে। আচ্ছা, 1 নম্বর, লেট সলিউশনটা লেখো, লেট জি be a group of order less than 6, যে এর অর্ডারটা 6 থেকে ছোট ধরছি। তাহলে প্রত্যেকটা কেস দেখো, if OG equal to 1, then G equal to E, and that is G is cyclic and hence অ্যাবেলিয়ান। এত দূর যাওয়ার দরকার নেই, যদি কোনো গ্রুপের অর্ডার 1 হয়, মানে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাহলে অবশ্যই সেই গ্রুপটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, সাইক্লিক দেখানোর কোনো দরকার হয় না, এটা আমি এখান থেকে দেখালাম আর কি। আচ্ছা, ইফ ও জি ইকুয়াল টু 3 2 3 and 5, যদি ও জি ইকুয়াল টু 2 হয় 3 হয় প্রাইম হয়, তাহলে এরা প্রাইম। then G being group of prime order is cyclic, since
cyclic group is abelian, কমা দিয়ে G is abelian। তাহলে এই কেসটা দেখো 1 2 অর্ডার কি ছিল, 1 হলে প্রমাণ করলাম, আর 2 3 আর 5 হলে অ্যাবেলিয়ান প্রমাণ করলাম। এখন থাকলো 4। ইফ নেক্সট লেখো, ইফ OG equal to 4, then OG equal to 2 square, full stop দিয়ে লেখো, since a group of order p square where p is prime is cyclic, comma দিয়ে বা therefore G is cyclic and hence cyclic হলে আমরা জানি কি হবে, সেটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, and hence অ্যাবেলিয়ান। তাহলে G যদি সাইক্লিক হয় তাহলে কি হবে, অ্যাবেলিয়ান। তাহলে প্রত্যেকটা কেসে দেখো G এর অর্ডার যদি 6 থেকে ছোট হয়, মানে G এর অর্ডার 1 2 3 4 5 যাই হোক না কেন, G টা কি হবে, একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। এখন G একটা সাইক্লিক গ্রুপ কনসিডার করছি আমি, G একটা সাইক্লিক গ্রুপ ধরছি যার অর্ডার n। নেক্সট থিওরেমে প্রমাণ করব যে G যদি একটা গ্রুপ হয় অফ অর্ডার n, আর G তে যদি একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যায় such that a to the power n equal to e, that is অর্ডার a এর অর্ডারটা n। G একটা গ্রুপ যার অর্ডার n, আর G তে যদি একটা এলিমেন্ট পাওয়া যায় যার অর্ডারও গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তাহলে এই গ্রুপটা প্রমাণ করা যাবে, এই গ্রুপটা সাইক্লিক হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম লেখো। A finite group of order n, next problem, a finite group of order n is cyclic, a finite group of order n is cyclic if it contains an element of order n। আচ্ছা, এখানে কি প্রমাণ করতে হয়েছে, কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে দেখো। G এর অর্ডার n বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে G তে একটা এলিমেন্ট আছে যার অর্ডার n, দিয়ে প্রমাণ করতে হবে Gটাকে সাইক্লিক প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রমাণটাতে আসছি, সলিউশনটা দেখো। let a belongs to G such that a to the power n equal to such that ও এ ইকুয়াল টু ই, মানে G তে একটা এলিমেন্ট আছে যার অর্ডার হচ্ছে n, দ্যাট ইজ ও ইকুয়াল টু n, দ্যাট ইজ a to the power n ইকুয়াল টু ই। তাহলে এই ধারণাটা থেকে দুটো কন্ডিশন দেওয়া আছে। 1 নম্বর কন্ডিশন G এর অর্ডার n, আর 2 নম্বর কন্ডিশন যে a এর অর্ডারও, G তে একটা এলিমেন্ট আছে a যার অর্ডার n। এই দুটো কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করব Gটা সাইক্লিক হবে। আচ্ছা, তাহলে আমি একটা G এর সাইক্লিক সাবগ্রুপ তৈরি করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা অবশ্যই এক্সিস্ট করবে, যে let H is generated by A, let
তাহলে এই যদি জেনারেটেড বাই এ হয়, বি এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি, জি এর যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, এটা অবশ্যই পাওয়া যাবে, জি এর যে কোনো এলিমেন্টকে জেনারেটর করে জি এর সাবগ্রুপ পাওয়া যাবে, যে সাবগ্রুপগুলো সাইক্লিক হবে। এটা করা যাবে, এটা ডেফিনেশন থেকে ক্লিয়ার। কারণ এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3, এগুলো কার এলিমেন্ট হবে? সব জি এর এলিমেন্ট হবে। আচ্ছা, এখন তাহলে যেহেতু এইচ এর আমি জেনারেটর কি ধরলাম? এ ধরলাম। এইচ এর জেনারেটর যেহেতু এ ধরা হয়েছে, তাহলে আমরা জানি যে এ সাইক্লিক গ্রুপ, দ্য অর্ডার অফ এ সাইক্লিক গ্রুপ ইজ দ্য সেম অ্যাজ দ্য অর্ডার অফ ইটস জেনারেটর। তাহলে এই সাইক্লিক গ্রুপ, এটা সাব গ্রুপ ধরেছি কিন্তু এটা নিজেই একটা সাইক্লিক গ্রুপ হবে। তাহলে এই সাইক্লিক গ্রুপ আর এর অর্ডার জেনারেটরের অর্ডার সেম হবে। এর অর্ডার কত আমরা পেয়েছি? এর অর্ডার হচ্ছে এন। তাহলে এইচ এর অর্ডার এন হবে, দেখো সিন্স অর্ডার অফ এ ইকুয়াল টু এন, কমা দিয়ে অর্ডার অফ এইচ ইকুয়াল টু এন। তাহলে এইচটা সাবগ্রুপ, দেখো এইচটা সাইক্লিক সাবগ্রুপ, আর এইচ এর অর্ডার আর জি এর অর্ডারটা কিন্তু এবার সেম হয়ে গেল। জি এর অর্ডার কত বলেছে? again we have given that G again given that OG equal to n। তাহলে কি দাঁড়ালো দেখো, জি এর অর্ডার আর এইচ এর অর্ডার সেম হয়ে গেল। এইচটা সাইক্লিক, এই নিজেই সাইক্লিক, তাহলে এইচ যেহেতু সাইক্লিক তাহলে জিটাও কি হবে? সাইক্লিক। দেয়ারফর OG equal to OH, therefore since G is cyclic, H is cyclic, কমা দিয়ে G is cyclic। তাহলে একটা গ্রুপের অর্ডার যদি n হয়, যে ফাইনাইট গ্রুপ অফ অর্ডার n is cyclic if it contains an element of order n। তাহলে এটা খুব সহজেই প্রমাণ করা গেল যে এর এই গ্রুপটা একটা সাইক্লিক সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ হবে। আচ্ছা, এখন যদি জি একটা সাইক্লিক গ্রুপ কনসিডার করি, জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর, জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর, যার অর্ডার আমি এন নোট ধরে নিচ্ছি, মানে এরকম ধরছি যে জি ইকুয়াল টু জি জেনারেটেড বাই এন, অর্ডার অফ জি ইকুয়াল টু এন। তাহলে নেক্সট প্রমাণ করব যে জি, এই যে এলিমেন্টগুলো এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি হবে। এই সব এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে। একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি এন হয় আর জেনারেটর এ হয়, তাহলে এর পাওয়ার শুরু করছি কোথা থেকে? দেখো, এর পাওয়ার শুরু করছি 1 থেকে এন পর্যন্ত। এখানে এনটা এলিমেন্ট লিখেছি, এই এনটা এলিমেন্ট সব ডিস্টিংক্ট হবে, কোনো দুটো এলিমেন্ট ইকুয়াল হতে পারবে না। নেক্সট প্রবলেম দেখো, if next problem, if A is a generator of a cyclic group G of order n, then show that the elements a to the power 1, a to the power 2, a to the power 3 dot dot a to the power n equal to e, bracket equal to the are all
ডিস্টিংক্ট। আর অল ডিস্টিংক্ট। আচ্ছা, তাহলে কি প্রমাণ করতে হবে, কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে? দেখো, যে দেওয়া আছে জি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন, আর এটা জি এর জেনারেটর, এটা বলে দেওয়া আছে। এই দুটো কন্ডিশনের রেসপেক্টে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে এলিমেন্টগুলো আমি লিখেছি, এর পাওয়ারগুলো লিখেছি, A1, A টু দি পাওয়ার 1, A টু দি পাওয়ার 2, A টু দি পাওয়ার 3, A টু দি পাওয়ার n, এইখানে কোনো দুটো এলিমেন্ট সমান নেই, সব এলিমেন্টগুলো ডিস্টিংক্ট। এই জিনিসটা প্রমাণ করবো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, লেট সলিউশনটা দেখো, লেট A টু দি পাওয়ার I ইকুয়াল টু A টু দি পাওয়ার j। এই দুটো পাওয়ার ডিস্টিংক্ট, কিন্তু এই দুটো এলিমেন্ট সমান ধরছি, মানে A টু দি পাওয়ার 2 ইকুয়াল টু A টু দি পাওয়ার 3 ধরতে যাচ্ছি আমি আর কি। তাহলে এই দুটো পাওয়ার ডিস্টিংক্ট, কিন্তু এরা এলিমেন্টগুলো সমান। হোয়ার আই আর জে কত দূর ভ্যারি করবে? আই কমা জে 1 লেস দ্যান ইকুয়াল টু আই কমা জে লেস দ্যান ইকুয়াল টু এন। আই এর মান 1 থেকে n পর্যন্ত হবে, জে এর মানও 1 থেকে n পর্যন্ত হবে, কিন্তু আই আর জে নট ইকুয়াল টু, মানে আই আর জে ডিস্টিংক্ট আর কি। তাহলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট হলে, এটা মানে এই ধরাটাই বলতে আছে, দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরলাম কিন্তু তারা সমান, মানে ডিস্টিংক্ট পাওয়ার ধরে দুটো সমান ধরছি। আচ্ছা, কি হবে দেখা যাক। তাহলে এখানে এ টু দি পাওয়ার যে আই মাইনাস জে ইকুয়াল টু, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হবে। এখন একটা জিনিস দেখো এখানে, যে আই আর জে দুটো এন থেকে ছোট, তাহলে আই আর জে এর ডিফারেন্সটা অবশ্যই এন থেকে ছোট হবে। মানে আই লেস দ্যান ইকুয়াল টু এন, আর জেও লেস দ্যান ইকুয়াল টু এন। ভালো করে জিনিসটা দেখো, জেও লেস দ্যান ইকুয়াল টু এন। আর আমি ধরছি এখানে যেহেতু কি হচ্ছে, যে আই নট ইকুয়াল টু জে, তাহলে কি কি পসিবিলিটি আসবে? ল অফ ট্রাইকোটিং বলছে যে আই গ্রেটার দ্যান জে হবে, অর আই লেস দ্যান জে হবে। তাহলে আমি একটা ধরে নিচ্ছি যে আই গ্রেটার দ্যান আই জে ধরছি। তা আই গ্রেটার দ্যান জে হলে এখানে দেখো এটা ডিস্টিংক্ট যেহেতু, তাহলে আই আর জে যেহেতু সমান দুটো, তাহলে দুটোর মধ্যে একটা ডিস্টিংক্ট থাকবে। তাহলে আই মাইনাস জে এটা লেস দ্যান কত হবে? তাহলে এন। তাহলে দুটো ইন্টিজার যদি এন থেকে ছোট হয় আর তারা যদি ডিস্টিংক্ট হয়, তাদের ডিফারেন্সটাও এন থেকে অবশ্যই ছোট হবে, ডিফারেন্সটা এন কে ক্রস করতে পারবে না। তাহলে ক্লিয়ারলি, আচ্ছা এটা ক্লিয়ারলি আই মাইনাস জে লেস দ্যান এন, বাট সিন্স অর্ডার অফ এ, দেখো এখানে জি এর জেনারেটর কি বলেছে? এ, আর জি এর অর্ডার এন, তাহলে জি এর অর্ডার আর জি এর জেনারেটর অর্ডার সেম হবে, তাহলে এ এর অর্ডার কত হবে? এন হবে। বাট সিন্স ওজি ইকুয়াল টু n, কমা দিয়ে ও এ ইকুয়াল টু n, therefore n is the least positive integer such that a to the power n equal to e। n লিস্ট, n থেকে অর্ডার, এর অর্ডার যেহেতু n, তাহলে n is the least positive integer such that a to the power n equal to e। কিন্তু এখানে দেখো কি রেজাল্ট পেলাম, যে এই i মাইনাস জে কার থেকে ছোট? n থেকে ছোট। তাহলে n থেকে ছোট একটা পাওয়ার ইন্টিজার থাকে such that a to the power i minus j equal to e, তাহলে এর অর্ডার যে n, এটাকে কন্ট্রাডিক্ট করছে এই রেজাল্টটা। আর এই কন্ট্রাডিকশনটা আসছে কেন? এই দুটো যদি আই আর জে ডিস্টিংক্ট হয়, তাহলে এইটাও ডিস্টিংক্ট হবে, এটা সমান হতে পারবে না, ঠিক আছে? therefore a to the power i minus j equal to e is a contradiction, therefore all the, মানে এইটা তাহলে এই ধরাটা ভুল। তাহলে এটা অবশ্যই আই আর জে যদি ডিস্টিংক্ট হয়, তাহলে অবশ্যই এটা সমান হবে, এটাও ডিস্টিংক্ট হবে। দেখো অল দ্য এলিমেন্টস a to the power 1, a to the power 2, a to the power 3 dot dot a to the power n are distinct। তাহলে এটা হলো
এই ফর্মুলাটা আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আরো ডিসকাস করবো।